নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমলকি একাদশী ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। ফাল্গুন মাসে শুক্লপক্ষে আমলকি একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশীর নাম হলো আমলকি একাদশী। নরপতি মান্ধাতার প্রশ্নের অনুসারে বশিষ্ঠদেবের উক্তি আমি বলছি। ব্রহ্মার দিবসকালে জীবের সৃষ্টি আর রাত্রিতে মহাপ্রলয় হয়। তখন পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে এই মহাপ্রলয় জলে অবস্থান করেন। অতঃপর সেই ব্রহ্মের মুখপদ্ম হতে থুতুরূপে এক বিন্দু শুভ্র জল পড়ে। তা থেকে সহসা একটি বৃক্ষের জন্ম হয়। সেই বৃক্ষের বিশাল বিশাল শাখা প্রশাখা ফল ভারে নিম্ন দিকে। সেই বৃক্ষই সকল বৃক্ষের আদি। তা থেকে চরাচর এই জগৎ সৃষ্টি। সেই বৃক্ষ দেখার জন্য দেবতা ও ঋষিগণ সেখানে উপস্থিত হলেন, কিন্তু সে বৃক্ষের পরিচয় সবার অজানা। সহসা আকাশবাণী হলো, এই বৃক্ষের নাম হলো আমলকি বৃক্ষ। পরম বৈষ্ণব রূপে খ্যাতি লাভ করবে। স্মরণ মাত্রেই গোদানের ফল, আর দর্শনে দ্বিগুণ ফল লাভ হয়, ভোজনে 3 গুণ ফল। তাই ইহার সেবা করা সবার উচিত। ইহা সকল পাপ বিনাশ করে। ইহার মূলে ভগবান বিষ্ণু স্থিতি, ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মা স্থান ও স্কন্দ দেশে রুদ্রের আসন। শাখাসমূহে মুনিগণ ও প্রশাখা দেবতাগণ, পত্র সকলে বসুগণ, পুষ্পে পবন এবং ফলে প্রজাপতিগণ অবস্থান করেন। ঋষিগণ শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, এই বৃক্ষ কেমন করে সেবা করব? শ্রীহরি উত্তরে বললেন, অন্য একাদশীর ন্যায় এই আমলকি ব্রত করবে। প্রাতকালে স্নান করবেন এবং মধ্যাহ্নকালেও পুনরায় স্নান করবে। সেই স্নানের প্রথমে মৃত্তিকা গ্রহণ করবে। নদী, কূপ বা সরোবরে স্নান করার সময় সমস্ত তীর্থকে আহ্বান করবে। 1 মাসা বা অর্ধমাসা বা সাধ্য মতো পরশুরামের স্বর্ণমূর্তি তৈরি করে হোম অর্চনা করবার পরে আমলকি বৃক্ষের তলায় গিয়ে স্থান পরিষ্কার করে পূজার উপাচারসমূহ যত্ন করে রাখবে এবং ছিদ্র শূন্য কলসি নিয়ে মন্ত্র পড়ে বৃক্ষতলে স্থাপন করবে। তার উপরে দিব্যগন্ধ বস্ত্র, পঞ্চরত্ন পল্লব দিবেন। খইপূর্ণ এক পাত্রের উপর পরশুরামের মূর্তি স্থাপন করে মন্ত্র পড়ে পূজা সমাপ্ত করবে এবং নিত্যগীত, ভক্তিগ্রন্থ পাঠ এবং শ্রবণ সাধু সঙ্গে রাত্রি জাগরণ করবেন। বিষ্ণুর নাম মহামন্ত্র গাইতে গাইতে বৃক্ষকে 108 বার প্রদক্ষিণ করবে। উষাকালে মঙ্গল আরতি করে সকালে ব্রাহ্মণ বৈষ্ণবগণের সেবা করবে। পরশুরামের স্বরূপ জনার্দন আমার প্রতি প্রসন্ন হোক, এইরূপ মন্ত্র পাঠ করে সেই স্বর্ণমূর্তি, ঘট, বস্ত্র প্রভৃতি উপাচার কোনো বিপ্রকে দান করবেন। তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণের সঙ্গে প্রসাদ গ্রহণ করবে। দান, যজ্ঞ, তীর্থস্নান প্রভৃতি যত পুণ্য আছে সবার অধিক এই আমলকি ব্রত। বৈদিক নগরে চিত্ররথ নামে এক রাজা, পরম ধার্মিক, শাস্ত্রজ্ঞ, ঐশ্বর্যবান, দাতা, সত্যবাদী। তার রাজ্যে সকল প্রজাই ছিল মহাসুখী, বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। ফাল্গুন মাসে শুক্লা একাদশীতে সকল সপরিবার রাজা ব্রত উদযাপনে রত হলেন। প্রভাতে স্নান করে বিষ্ণু মন্দিরে গমন করে ব্রত পালন ও কৃষ্ণ কথা শ্রবণে রাত্রি জাগরণ করলেন। এমন সময় এক ব্যাত সেইখানে এসে বহু লোকজন দেখে অবাক হয়ে কৌতূহল বশে সকলের সঙ্গে বসে রইল।
কলসের উপরে শ্রীহরির মূর্তি দেখে শ্রীহরির কথা শ্রবণ করলেন। বহু পুণ্যের ফলে বেদের এমন সৌভাগ্য হলো। যদিও সে ক্ষুধায় কাতর ছিল, তথাপি মন্দিরে বসে রইল। প্রভাত হতে রাজা আর প্রজাগণ সকলেই নিজ নিজ ঘরে গেলেন। বেদও নিজের ঘরে গিয়ে খুশি মনে খাদ্য গ্রহণ করলেন। তারপর কাল পূর্ণ হলো। তার মৃত্যুর পর সে রাজা পুত্ররূপে জন্মালেন। সে পূর্বজন্মে বেদের ঘরে জন্মে বহু জীব হিংসা করে অজ্ঞানে অজানায় আমলকি ব্রত তার পালন করে সকল পাপে মুক্ত হয়ে পরজন্মে জয়ন্তীনগরে রাজপুত্র রূপে জন্মলাভ করলেন। তখন তার নাম হলো বসুরথ। একদিন জঙ্গলে প্রবেশ করে পথ ভুল গিয়ে ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্ত দেহে ভূমিতে শয়ন করে অল্পক্ষণে নিদ্রিত হলেন। এমন সময় গিরিগুহাবাসী ম্লেচ্ছাগণ ঘুমন্ত রাজাকে দেখে মনে মনে ভাবলেন, এই রাজা আমাদের আত্মীয় স্বজন ও পিতামাতাকে বিনাশ করেছে। এখন এই নিদ্রিত রাজাকে আমরা বিনাশ করব। এই চিন্তা করে বহু অস্ত্র দ্বারা রাজার গায়ে আঘাত করলেন। কিন্তু কি আশ্চর্য, সেই সব অস্ত্র রাজার দেহে বিন্দুমাত্র আঘাত লাগলো না। তখন সেই রাজা দেহ হতে অস্ত্রের বিভূষিতা অকস্মাৎ এক নারী মূর্তি আবির্ভাব হলেন। সেই সব ম্লেচ্ছা অস্ত্রকে ব্যর্থ করে তাদেরকে বিনাশ করলেন। তারপর সেই নারী মূর্তি অন্তর্হিত হয়ে গেলেন। অতঃপর সেই রাজা বসুরথ জাগ্রত হয়ে চারিদিকে ছিন্ন ভিন্ন ম্লেচ্ছাগণের দেহ দেখে বিস্মিত হলেন। কে তার রক্ষক জানতে ইচ্ছা করল। সহসা দৈববাণী হলো, শ্রীহরির শক্তি দেবী একাদশী এই ঘোর বিপদে তোমাকে রক্ষা করেছেন। সেই বাণী শুনে রাজা চমকে গেলেন। মহা আনন্দে ফিরে এলেন আপন প্রাসাদে। ধর্মের আশ্রয়ে রাজা বসুরথ সুখে প্রজা পালন করে অন্তিমে বিষ্ণুলোক গমন করলেন। আমলকি একাদশীর কথা শ্রবণ বা পাঠে পর্বত প্রমাণ সোনাদানের ফল লাভ করা যায়। তাহলে আমলকি একাদশী ব্রত করলে পর্বত সমান সোনাদান করলে যে ফল পাওয়া যায়, একবার আমলকি ব্রত করলে সেই ফল লাভ করা যায় বন্ধুরা। তাহলে এই হলো আমাদের ফাল্গুন মাসে শুক্লপক্ষে আমলকি একাদশী মাহাত্ম্য বা ব্রত কথা। তাহলে আমলকি একাদশীর পারণ হচ্ছে তার পরের দিন 9:29 মধ্যে, 9:30 মধ্যে। নমস্কার বন্ধুরা।